ওয়েলকাম ব্যাক টু দ্য পার্ট অফ ব্লগ অফ মাই বার্থডে। তো কেক কাটার পর আমি সবাইকে প্রসাদ বিতরণ করার মতো করে কেক দিচ্ছিলাম, আর সবাই প্রসাদ খেয়ে তো মাথায় হাত মুছে নিল। তারপরে শুরু হয়ে গেছিল আমার উপরে অত্যাচার। এরা সবাই মিলে 3 পিস কেক একসঙ্গে আমার গালের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, আর অন্যদিকে কেক তো মাখাচ্ছিলই। সেই না দেখে কেউ একজন সামনে থেকে কেকের প্লেট দুটো নিয়ে চলে গেল, আমরা যাতে নিজেরাই কেকটা শেষ করে না ফেলি সেই ভেবে। এবার আমি সবাইকে প্রণাম করছিলাম, আর এই আন্টি তো প্রণাম নেওয়ার জন্য স্বর্গের উপর উঠে দাঁড়িয়েছে, তো স্বর্গ থেকেই তাকে প্রণাম করলাম। আর তোমরা আমাকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে আমি পরবর্তীতে তোমাদের আরো সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিতে পারি। তারপর আমার দিদি এখানে সবাইকে আমার জন্মদিনের প্রসাদ বিলি করছিল, আর এই একজন তো হতভম্ব হয়ে পানের মতো করে কেকটাকে খেলো। তো তারপর আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, আর আমি যেহেতু লাক্সারি প্লেটে খেতে পছন্দ করি না, তো সবার সঙ্গে সাধারণ প্লেট নিয়ে বসেছিলাম। আর আমার জন্য যেহেতু আগে থেকেই তরকারি বাটিতে তোলা হয়ে গেছিল, তো সেগুলোকে একসঙ্গেই আমার সামনে দিয়ে গেছে, তাই বলে আর ক্যাটারিং এর লোক আমাকে আর পাত্তা দিচ্ছিল না। আর ইনি তো আর ভাত নেবেন না বলে প্লেটটাকে কোনো মতে গুটিয়ে বাড়ির পথে রওনা দিতে পারলেই বাঁচে, কিন্তু আর শেষ রক্ষা হলো না, ভাত তো তাকে নিতেই হলো। তো আমার বার্থডের মেনুতে ছিল ফ্রাইড রাইস, ডাল, বেগুনি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে আমরা আবারও আড্ডা দিতে বসে পড়েছি, কেউ কেউ শুয়েও পড়েছিল। বেশ অনেকক্ষণ ধরে আড্ডাই আর কি মারার পর এখানে আবার নৃত্য পরিবেশন শুরু হয়ে গেছিল। এই আন্টি এমন স্টেপ দেখিয়েছে যে পাশের জন তো পুরো ছিটকে পালিয়েছে। আর এই সব স্মৃতিগুলো সারা জীবন থেকে যাবে স্মৃতির পাতায়। তো আমি বড় হয়েও দেখবো যে আমার 15 বছরের জন্মদিনে আমি এত আনন্দ করেছিলাম। তো এই আন্টি ক্যামেরা দেখতে পেয়ে আবার লজ্জা পেয়ে গেছে, আর এই আন্টিকে তো সবাই বেঁধে দিয়ে বাড়ি চলে গেছিল। তো আজকের দিনটা আমি অনেক মজা আনন্দ করে কাটিয়েছি, তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী মিনি ব্লগে। বাই।